গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আর দুদিন পর লাইভে এলাম। দুদিন লাইভে কোনো বড় ভিডিও দিইনি, দুদিন পর এলাম। আমি ভাবলাম আজকে কী করবো, সন্ধ্যাবেলা রান্নাবান্না করবো, কী ভিডিও বানানোর কিছু নেই, সেই জন্য আসিনি। আর ভাবলাম ভিডিও বানানোর কিছু নেই, তার জন্য আবার এখন ভাবলাম যে সন্ধ্যাবেলা রান্না করি। রান্না আজকে হবে চিলি চিকেন, আর সেটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক ভালো আছে নিশ্চয়ই বন্ধুরা তোমরা, আমরাও ভালো আছি। আর বৃষ্টি হচ্ছে, গরমটাতে একটু কম আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। চলো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে হবে চিলি চিকেন। আর চিলি চিকেন করব সন্ধ্যা। আমি চিলি চিকেন যে ম্যারিনেটটা সেটা করেই রেখেছিলাম, ম্যারিনেটটা করে রেখেছিলাম ওই 11টা নাগাদ করে রেখেছিলাম, করে রেখে আর তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিলি চিকেনটা ফ্রিজে একটু ম্যারিনেট করে ফ্রিজে না রাখলে ভালো লাগে না, তো তার জন্য আমি সবসময় ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর অনেকে বলে 1 ঘন্টা 8 ঘন্টা, আমি 1 ঘন্টা 8 ঘন্টা কারণ আমার 5-7 ঘন্টাও থেকে যায়। আমার 5-7 ঘন্টাও থাকে ফ্রিজেতে, 1 ঘন্টা 8 ঘন্টা শুধু নয়, 5-7 ঘন্টাও থাকে। আর চলো, ফ্রিজে আছে। ম্যারিনেট করে সবজিগুলো কেটে, ক্যাপসিকাম পেঁয়াজ সেগুলো কেটে নিয়ে আর সব রেডি করে রেখে দিয়েছি। আর বিকেলবেলা ভালো লাগে না, আমি বারবার করে ঘাঁটতে করতে বিকেলবেলা ভালো লাগে না। ওই এখনই সব কিছু চান করার আগে, যা হবে চান করার আগে, যে কোনো জিনিস করি না কেন চান করার আগে করে রেখে দিই, দিয়ে তারপর হয়। আর আজকে হবে রুটি, লুচি ফুচি কিছু না, চিলি চিকেন দিয়ে রুটিটা ভালো লাগে, ফ্রাইড রাইসটা ভালো লাগে, আমাদের ভালো লাগে। কার কী ভালো লাগে জানি না, তবে আমাদের ভালো লাগে চিলি চিকেন আর রুটি। চলো দেখাই। আমি সবসময় এগুলো আমি একটা ছোটো কড়াই করি ভাজাভুজিগুলো, কিন্তু আজকে করলাম না। ছোটো কড়াই করলে কী হয় জানো তো, এগুলো একে অপরের সাথে ঠেকে যায়, আর একে অপরের সাথে ঠেকে গেলে না বিচ্ছিরি হয়। তো সেগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকবে তবে ভালো হয়, একে অপরের সাথে ঠেকে গেলে না ভালো হয় না। সেই জন্য আজকে আমি এই কড়াটা বার করলাম, এই কড়াতে ভালো হয়। আর এগুলো খুব আস্তে আস্তে ভাজতে হয় না, আস্তে আস্তে ভাজলে ভেতরগুলো সিদ্ধ হবে না। মাংস তো, মাংস বলে কথা, তো ভালো করে না ভাজলে অসুবিধা আছে। দেখেছো সব একটা একটা হয়েছে। এইরকম বড়ো কড়াই, চ্যাটকালো কড়াই ভাজলে না, এই যে এরকম চ্যাটকালো কড়াই ভাজলে না বেশ একটা একটা হয়, বেশ একটা একটা হয়। আর একটা একটা হলে ভালো লাগে, জিনিসটা দেখতেও ভালো লাগে, তাই না?
আর রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিতে হবে। আর সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন লঙ্কাটা ভেজে নিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব। সামান্য অল্প চিনি দিয়েছি বন্ধুরা, একটুখানি অল্প হাফ চামচের মতো চিনি দেবো। বেশ টমেটো সসগুলো তো টকটা, একটু চিনি দিলে ভালো লাগে, টক ঝাল মিষ্টি। আর চিলি চিকেন ঝাল ঝাল বেশি থাকবে, সামান্য একটু মিষ্টি মিষ্টি থাকলে ভালো লাগে, আমারই ভালো লাগে, আমরা খাই। চলো এগুলো একটু ভাজতে হবে, আর ভেজে নিই। আর একটু লবণও দিয়ে দেবো, লবণ না দিলে কোনো সবজিতে ঠিক ভাজা যায় না। আর এর মধ্যে বাটিতে একটা জল নেব, জল নিয়েছি, নিয়ে সস চিলি সস বলতে তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, দিয়ে দিয়েছি। সোয়া সস দিলাম 1-1.5 চামচের মতো, আর এই টমেটো সস আর দিয়ে দেবো। আর এমনিতে আমি এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো সস সোয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করেছি যখন, তখন কাঁচা লঙ্কা দিয়ে আর বেশি করে মাখানো আছে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো সস, সোয়া সস, ভিনিগার এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চলো ভাজা তো মোটামুটি হয়েই এসেছে। এবার সসটা একটা বাটির মধ্যে যে গুলে রাখলাম জলের মধ্যে, এখানে দিয়ে একটু ফুটে গেলে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর দেখো ফুটে এসেছে, চিকেনগুলো দিয়ে দেবো। আর যতক্ষণ না তুমি কর্নফ্লাওয়ারটা গুলে জলের মধ্যে দেবে এর মধ্যে, ততক্ষণ চিলি চিকেন বলে মনে হবে না। তবে গাঢ় গাঢ় ভাব আসবে বন্ধুরা, যারা করো তারা জানো, যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা গুলে দেবে ততক্ষণ মনে হবে না। আর এর সাথে হবে রুটি। আর এই যে দেখো গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার, বাটির মধ্যে দিয়ে দিই, 1 চামচের মতো দিয়েছি। এটা দিলেই একটা থিকনেস আছে, যেমন চিলি চিকেনে একটা গাঢ় গাঢ় ভাব যে উঠে এসে যাবে। এবার পরিষ্কার করব, তার কারণ হচ্ছে চিলি চিকেন হয়েছে, গ্যাস ফ্যাস টেবিল সব পরিষ্কার করতে এসেছি, তার কারণ রুটি হবে। আর আমাদের রুটি গরুকে দেওয়া হয়, তো তার জন্য ঠেকাঠেকি তো সব ওর মধ্যে করব না। ভালো করে টেবিলটা ধুয়ে পরিষ্কার করে তারপর করব রুটি। আর যেহেতু গরুকে দেওয়া হয়, চিকেন হয়েছে না, তার জন্য আরও। চলো সব পরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে নিয়ে তারপর আসছি, রুটি করব। রুটি করে আর তারপর সবাইকে খেতে দেব। চলো একেবারে এসে গেছি, রুটি করে নিয়ে সবাইকে খেতে দিচ্ছি। আর ছেলেকে বললাম ফোনটা ধর, ভিডিও কর। এই যে চিলি চিকেন করেছি, চিলি চিকেন আর রুটি খুব ভালো লাগে। চিলি চিকেন ভালো লাগে এক ফ্রায়েড রাইসের সাথে আর এক রুটির সাথে। এটা ছেলেকে দিচ্ছি খেতে, এটা তোমাদের দাদার জন্য।